তখন ভর দুপুর, আমি আর মা ঘরের সিঁড়িতে বসে আছি। এমন সময় একটা অদ্ভুত ধরনের লোক আমাদের বাড়িতে প্রবেশ করে। লম্বা লম্বা জট পাকানো দাড়িতে, মুখ ভর্তি, পরেনো আলকাল্লা টাইপ পোশাক, চোখের দৃষ্টি উদ্ভ্রান্তের মতো। দেখলে কেন জানি গা শিউরে ওঠে। লোকটা বাড়ির ভিতরে ঢোকা মাত্রই আমাদের পালিত পশুগুলো অদ্ভুতভাবে ডাকতে লাগলো। সেই ডাক ভয় পেয়ে করা চিৎকারের মতো। গরুগুলো নিজের গলার রশি ছেঁড়ার প্রাণপণ চেষ্টা করছিল। এমনকি কাঁচায় থাকা পাখিগুলো ডানা ঝাপটাচ্ছিল, যেন ওরা কোনো বিপদের আভাস পেয়েছে, যেটা আমরা পাচ্ছি না। আলকাল্লা পরা লোকটা ধীরে ধীরে আমাদের সামনে আসলো। এসে সহজ স্বাভাবিক ভঙ্গিতে ভিক্ষা চাইল। ভিক্ষার কথা শুনে আমার মা প্রচণ্ড বিরক্ত হলো। বলল, এত জোয়ান ছেলে, কাম কাজ করতে পারেন না, দাড়ি গুপ জট পাকে সাধু সেধে ভিক্ষা করছেন। মায়ের কথা শুনে লোকটা চোখ ভয়ঙ্করভাবে জ্বলে উঠল, কিন্তু তিনি গলার স্বর স্বাভাবিক রেখে আবার ভিক্ষা চাইলেন। এবার ভিতর থেকে বাবা বেরিয়ে এসে খুব জাজালোভাবে দমকালেন লোকটাকে, চলে যেতে বললেন। সে চলে যাওয়ার সময় আমরা কেয়ার করলাম ওই বরদুপুরও তার কোনো ছায়া পড়ছে না। এই দৃশ্য দেখার পর ভয়ে আমরা প্রায় জমে গেলাম। মা ওনাকে ডাকলেন চাল নেওয়ার জন্য, বাবাও, কিন্তু সে আর আসলো না। তবে একবার পিছনে ফিরে অগ্নিদৃষ্টিতে তাকালো। এরপর কিছুদিন আমরা খুব ভয়ে ছিলাম, কিন্তু দিনকে দিন সব স্বাভাবিক হয়ে গেল। এই ঘটনার প্রায় 10-15 দিন পরের কথা। আমার মা রাতে ঘুম ভাঙায় বারান্দায় বসেছিলেন। হঠাৎ কে যেন তার উপরে আলো ফেলল। কোনো সাধারণ আলো নয়, গাঢ় কমলা আলো। বাবা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, কে? কিন্তু উত্তর এলো না। আবার আলো পড়তে লাগলো। বাবা বিরক্ত হয়ে বাগানের দিকে গেলেন। এর কিছুক্ষণ পরই ফিরে এলেন, কিন্তু কেমন যেন ভীতু হয়ে। বললেন, ওখানে নাকি একটা লোক দাঁড়িয়ে আছে, তার শরীর থেকে কমলা আলো টিকরে বেরোচ্ছে, তার গা থেকে মরা মানুষের গন্ধ। এই ঘটনার পর থেকে বাবা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়া ও খুব স্বাভাবিক, কারণ যেন বিয়ে হয়েছিল। উচ্চ স্বরে মাইক বাজিয়েছে, তাই বাবার মাথা ব্যথা, কিন্তু সেই ব্যথা কমার নাম নেই। ডাক্তার ওষুধ দিল, কিন্তু কোনো লাভ হলো না। এরপর বাবা দৃষ্টি শক্তি হারিয়ে ফেললেন। আই স্পেশালিস্ট জানালো চোখ একদম ভালো, লেন্স, আইরিশ, কর্নিয়া সবই ঠিক আছে, ইভেন মস্তিষ্কও ঠিকঠাক মতোই সংকেত পাঠাচ্ছে। তবুও কেন কিচ্ছু দেখতে পাচ্ছেন না, কিছুতেই বোঝা গেল না। 14 দিন পরে সবটা পাল্টে গেল। বাবা কোনো কাজ করতে পারেন না, তাই আমাদের চাচাদের কাছে হাত পাততে হয়। এর মধ্যে একদিন আমার বড় ফুফু আমাকে বলল, এই অদ্ভুত লোকটার সাথে খারাপ ব্যবহার করার পর থেকেই এমন হচ্ছে না তো? কথাটা ফেলে দেওয়ার মতো নয়। একদিকে বাবা ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে যাচ্ছিল। একদিন আমি আর আপু গাছ লাগানোর জন্য মাটি কুড়ছিলাম। হঠাৎ একটা অদ্ভুত ধরনের কাপড়ের পুতুল পেলাম। সেটা চোখ দুটোতে পেরেক মারা, পুতুলটার শরীরের বিভিন্ন অংশও কাটা। আমরা ভয় পেয়ে গেলাম। এই টাইপ ব্যাপারগুলো ব্ল্যাক ম্যাজিকে হয়। এই ব্যাপারে আমরা কিছু তার জানতাম, তাই এই পুতুল নিয়ে গ্রামের এক পূজারীর কাছে গেলাম। এই সব সম্পর্কে উনি অনেক কিছুই জানে বলে শুনেছি। উনি পুতুলটা দেখে অবাক হয়ে গেলেন। বললেন, এইরকম কালো জাদু তো মানুষ করতে পারে না, এগুলো শুধু জিনেরাই পারে। আমরা দুবোন অবাক হয়ে গেলাম। উনি জিন সাধনা করতেন, তাই আমরা বললাম কিছু সাহায্য করতে। উনি বললেন, আমি সেই জিনকে ডাকতে পারবো, শুধু এর বেশি কিছু করতে পারবো না। আর জিনেরা কখনো কারো উপর কালো জাদু করলে তা সরিয়ে নেয় না। তবুও আমরা জিনকে ডাকতে বললাম। আল্লাহ যদি ভাগ্য ভালো রাখে, তবে ভালো কিছুও হতে পারে। এই হুজুর আমাদের কথায় রাজি হলেন, তবে বললেন যে কোনো একজনকে ডাকতে। জিন বেশি মানুষ পছন্দ করে না। আপু যেহেতু বড়, তাই আপুই রইল। আমি বাইরে চলে এলাম। ভিতরে কি হলো জানি না, তবে কানেক বাদে আপু হাসি মুখে বেরিয়ে বলল, জিন নাকি পুতুলটা ধ্বংস করে দিয়েছে। এটা ভালো খবর হওয়া সত্ত্বেও যিনি জিনকে রেখেছিলেন তিনি মুখ বার করে রইলেন। বললেন, এটা অসম্ভব, কোনো জিনই এমনটা করে না। সে কেন করলো? এর পিছনে কারণ কি? এতে আবার ক্ষতি হবে না তো? তবে তার কথা আমরা পাত্তা দিলাম না। বাড়ি ফিরে এলাম। বাড়ি ঢোকা মাত্রই মা হাসি মুখে বললো, জানিস তোর বাবা সব দেখতে পাচ্ছে, আর অনেক সুস্থ ও বোধ করছে। মায়ের কথা শুনে আমরা প্রচণ্ড খুশি হলাম। দ্রুত ঘরের দিকে যাচ্ছি, আর সেই সময় আমাদের গরু, কবুতর, মুরগি, ছাগলগুলো ভয়াবহভাবে ডাকতে লাগলো, সেই দিনের মতো। প্রাণীগুলো আমাদের দিকে তাকিয়েই ভয় পাচ্ছিল। হঠাৎ আপু বলে উঠলো, এই হীরা, আমাদের সাথে মনে হয় কেউ রয়েছে। আমি বললাম, কই? কেউ নেই। আপু ভয়ার্ত কণ্ঠে বলল, আছে, তাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমি ফিল করছি।